তেল নিয়ে তেলেশমাতি যেন থামছে না। টিভি টকশোতে তেলের যথেষ্ট মজুদ মিললেও বাস্তবে কিন্তু দেখা মিলছে তার উল্টো চিত্র। দিন যত বেড়ে চলছে তেলের সংকট কিন্তু গ্রাহক পর্যায়ে হতে পারছে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি, এনটিভি লাইভে যুক্ত হয়েছি জামালপুরের মেলান্দ উপজেলার ইসলাম পেট্রোলিয়াম। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে যে উপজেলার ইসলাম পেট্রোলিয়াম রয়েছে, এখানে কিন্তু সকাল থেকেই এখানে নিয়ম মেনে যাদের গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র রয়েছে তাদের কিন্তু সিরিয়ালি তেল দেওয়া হচ্ছে। এখানে যদি জানিয়ে রাখি যে গ্রাহক পর্যায়ে তেলের যে সরবরাহ স্বাভাবিক রাখতে জামালপুর জেলার যে 17টি পাম্প রয়েছে এই পাম্পগুলোতে কিন্তু গতকাল রাতে কিন্তু 17 জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে যদি জানাতে চাই যে জামালপুর সদর উপজেলায় সর্বাধিক 8 জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী সরিষাবাড়ি উপজেলায় 3টি, মাদারগঞ্জ উপজেলার 2টি এবং মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ উপজেলায় কিন্তু 1 জন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। যে বর্তমানে যেখানে অবস্থান করছে ইসলাম পেট্রোলিয়াম, এখানে যে মেলান্দ উপজেলার দর্শক দেখতে পাচ্ছেন এখানে গতকাল যে ইসলাম পেট্রোলিয়ামে তেল দেওয়ার খবরেই কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু এখানে যারা বর্তমানে তেল নিচ্ছেন তারা কিন্তু সিরিয়ালে দাঁড়িয়েছেন। তো আমি এখন কথা বলবো একজন চালকের সাথে যে আপনি ভাই কয়টার সময় লাইনে এসেছেন? ভাই আমি গতকাল রাত 8টার সময় থেকে লাইনে আছি। আচ্ছা, এখানে যে তেল কতটুকু দিবে জানতে পেরেছেন? জানতে পেরেছি এখানে 300 টাকা সম পরিমাণ তেল দেওয়া হচ্ছে। এই তেল দিয়ে যে দীর্ঘ অপেক্ষা আপনার এখন কি করব, এটা আমাদের কিছু করার নেই তো, কারণ এতটুকু লিমিট তারা আমাদেরকে বেঁধে দিয়েছে। এখন এটুকু দিয়ে যতদিন চলা যায়, চলা তো যাবে না বেশি দিন, সর্বোচ্চ একদিন, তার মধ্যে আমাদের চলতে হবে। কারণ আমাদের কোনো ব্যস্ত জীবন, আমাদের আসলে হয় না। আমরা যেমন আমি মার্কেটিং চাকরি করি, আমি গাড়ি ছাড়া আমি চলতে পারি না, আমার অটো দিয়ে কাজ করা হয় না, আমরা বাধ্য। এখন কি করবো, আমরা লিমিটের মধ্যে যতটুকু হয় এতটুকুর মধ্যে আমাদের সন্তুষ্ট থাকা লাগবে। জি দর্শক, যেমনটা শুনছিলেন একজন প্রাইভেট কোম্পানিতে একজন জব করে তিনি কিন্তু গতকাল রাত 8টা থেকে কিন্তু যে 300 টাকার তেল নেওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষার পরে কিন্তু এই 300 টাকার তেল নিয়ে কিন্তু তাদের সন্তুষ্ট থাকা হচ্ছে। তো আমি এখন কথা বলবো আরেকজনের সাথে, এই যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে গিয়ে 300 টাকা তেল এবং যে তেল সরবরাহ ঠিক আছে কিনা বা সরকারে কি কার্যকরী পদক্ষেপ নেওয়া যেতে পারে? যে পরিমাণ তেল আমাদের প্রয়োজন এই পরিমাণ তেল আমরা পাচ্ছি না। যদি সরকার এইভাবে পদক্ষেপ নেয় যে আমাদের যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ তেল দিতে সক্ষম হয়, তাহলে আমাদের এই জনজীবনের মানে এই সমস্যাগুলো হবে না। আমাদের আর যে টাকার পরিমাণ তেল দিচ্ছে সর্বোচ্চ 2 দিন চলার মতো তেল পাচ্ছি আমরা। এরপর আবার কোন আশায় আছি মানে বলতে পারতেছি না। খোলা বাজারে খোলা বাজারে কোথাও তেল পাচ্ছি না, এজন্য দীর্ঘ লাইন ধরে আমরা অপেক্ষায় আমরা তেল নিতেছি। পেট্রোলিয়াম যে এখানে সকাল থেকেই তেল নেওয়ার জন্য কিন্তু সিরিয়ালি শুরু হয়েছে। এই তেল দেওয়ার খবরে কিন্তু গতকাল রাত থেকেই যারা মোটরসাইকেল চালক আছেন তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন। দেখা যাচ্ছে এই তেলের সিরিয়ালকে কেন্দ্র করে কিন্তু প্রায় 1.5 কিলোমিটার জুড়ে কিন্তু দীর্ঘ একটি সিরিয়াল হয়েছে। এই পার্শ্ববর্তী 2টি সিরিয়াল হওয়ার কারণে কিন্তু প্রায় 2 কিলোমিটার জুড়ে কিন্তু যানজটের দেখা দিয়েছে। তো এই যানজট নিরসনে চলাচলে স্বাভাবিক রাখতে জামালপুরে যে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ তারা মিলে কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে জানিয়ে রাখি যে ইসলাম পেট্রোলিয়াম এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে যেতে জানতে পেরেছি এখানে 9000 লিটার ডিজেল এবং 3000 লিটার অকটেল কিন্তু মজুদ রয়েছে। তো আমি এখন কথা বলবো দায়িত্বশীল যে ট্যাগ অফিসার রয়েছেন এবং এখানে কিন্তু জানিয়ে রাখি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলা যে সহকারী কমিশনার ভূমি তার নেতৃত্বে কিন্তু সকাল থেকেই এখানে পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় কিন্তু এই যে অকটেল এবং ডিজেল তারা বিতরণ করা হচ্ছে। এই পাম্পটাতে যাতে তেলের সরবরাহ সুষ্ঠু থাকে, সবকিছু সুন্দরভাবে যাতে হয় সেই কারণে একজন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া আছে। আমাদের সমাজসেবা অফিসার যিনি আছেন উনি এখানে ট্যাগ অফিসার হিসেবে নিয়োজিত আছেন। এছাড়াও আমাদের উপজেলা ওয়ার্ডে অনেক 3 দিন যাবত গত 3 দিন ধরে মাইকিং করা হচ্ছে। আজকেও মাইকিং করা হয়েছে এবং এখানেও যেহেতু অনেক মানুষ এখানে জমে গিয়েছিল ওনাদেরকেও সচেতন করার জন্য এখানেও সকাল থেকে মাইকিং হয়েছে, আপনারা দেখেছেন। আমি পাম্পে আছি, এখানে আমাদের 2 ধরনের তেল আছে আজকে মজুদ হয়েছে। আমাদের অকটেন মজুদ হয়েছে 3000 লিটার আর ডিজেল মজুদ হয়েছে 9000 লিটার। আমরা সকাল আনুমানিক 9:30 থেকে এতক্ষণ বিতরণ করছি। আমরা প্রত্যেকটা মোটর বাইকে 300 টাকা এবং প্রাইভেট কারে 1000 টাকার তেল দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে তেল বিতরণ চলমান আছে। আশা করি আমরা সন্ধ্যা অবধি
যে মজুত আছে আমরা বিতরণ করতে পারি। তো জি দর্শক, যেমনটা শুনছিলেন এখানে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার এবং উপজেলা সহকারী কমিশনার ভূমির কথা, তারা যেটা জানালেন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতেই কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি খোলা বাজারে ব্যবসায়ী অনুমোদনহীন ব্যবসায়ী যারা রয়েছে তাদের কিন্তু নিরুৎসাহিত করা হয়েছে এবং এখানে যারা বৈধ কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি কেউ তেল নিতে আসে তাদের কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু প্রত্যেক পাড়া মহল্লায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। তো সব মিলিয়ে জ্বালানি তেলের কিন্তু ক্রাইসিস মাঠ পর্যায়ে লক্ষ্য করছে। তারা আশা করছেন খুব শীঘ্রই যে জ্বালানি তেলের ক্রাইসিস তারা কিন্তু স্বাভাবিক হয়ে আসবে এবং সাধারণ মানুষ এবং কর্মজীবী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের কর্ম ফিরতেছেন। তো এই ছিল জামালপুরের মেলান্দ উপজেলা যে ইসলাম পেট্রোলিয়াম পাম্প থেকে সর্বশেষ।